টেস্ট ব্যর্থতা ভুলে টি-20তে ভারতকে চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশিত ছিল। কারণ টি-20 ফরম্যাটকে বিদায় জানিয়েছেন বিরাট রোহিতরা। তবে প্রথম টি-20তে প্রতিরোধ গড়া তো দূরের কথা, টিম ইন্ডিয়ার সামনে দাঁড়াতেই পারেনি শান্তর দল। এই ম্যাচও ব্যাটারদের ব্যর্থতার গল্প পুনরাবৃত্তি করেছে বাংলাদেশ। গোয়ালিয়রে ভারতের বোলারদের সামনে ধরাশায়ী টাইগার ব্যাটাররা। ইনিংসের শেষ বল পর্যন্ত টিকে থাকতেই পারেননি টাইগার ব্যাটাররা। এমন বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে বাংলাদেশ। ভারতের বিপক্ষে লজ্জাজনক ম্যাচ হারার পর রীতিমতো ধুয়ে দিয়েছেন ধারাভাষ্যকার আকাশ চোপড়া। সরি বাংলাদেশ, পূর্ণ সম্মানের সঙ্গে বলছি, আপনারা আমাদের চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশ দল সাবস্ট্যান্ডার্ড ক্রিকেট খেলছে, ভারত দল স্বাচ্ছন্দ্যে খেলেছে কারণ তাদের সামনে কোনো প্রতিরোধী তৈরি করতে পারেননি। বাংলাদেশ একদম মাঝারি মানের ক্রিকেট খেলেছে। টি-20 ফরম্যাটের শীর্ষে টিম ইন্ডিয়া। গত জুনে শর্টার ফরম্যাটের বিশ্বকাপের শিরোপা জিতেছে তারা। তবে বিশ্বকাপ জেতা অনেক সদস্য দলে না থাকা সত্ত্বেও টাইগারদের বাজে পারফরম্যান্স মানতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। শুধুমাত্র ক্যাস্ট্রল অ্যাক্টিভের দারুণ 3x প্রোটেকশন আপনার ইঞ্জিনকে রাখে সর্বদা ফিট। ক্যাস্ট্রল অ্যাক্টিভ। এটা কি সেই বাংলাদেশ দল যারা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল? ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে তো দাঁড়াতেই পারেনি। তারা প্রথমটিতে হেরেছে, এরপর দ্বিতীয় টেস্টে 2 দিনে হেরেছে। এমনকি বৃষ্টিও তাদের বাঁচাতে পারেনি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়েই সিরিজের প্রথম ম্যাচ জিতেছে মেন ইন ব্লু। ভারতের এ দলকে আইপিএল এর একাদশ মনে করছেন বাসিত আলী। সঙ্গে ভারতের সামনে বাংলাদেশকে অ্যাপিটাইজার হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। এটা আইপিএল একাদশ, ভারত দল নয়। জয়সওয়াল, গিল, অক্ষর প্যাটেল, ঋষভ পন্থ, আইয়ার নেই। তারপরও তারা বাংলাদেশকে 11 ওভারের চেয়ে একটু বেশিতে হারিয়ে দিয়েছে। ভারত তাদের আধিপত্য দিয়ে ক্রিকেটকে বদলে দিয়েছে। তাদের জন্য বাংলাদেশ ছিল শুধু একটা অ্যাপিটাইজার। আগামী বুধবার সিরিজের টিকে থাকার ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।